শুধুমাত্র চাপড়া নয়, পাশাপাশি হাসনাবাদের দিকে একটু নজর রাখবো। হাসনাবাদেও আধার বাতিলের ভোগান্তি। হাসনাবাদের বরুণায় আধার বাতিলের চিঠি বহু বাসিন্দাকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। আমি অনুপমের কাছে যাব। অনুপম, আমরা বিভিন্ন জায়গায় এই ভোগান্তির ছবি দেখছি। একটু আগেই আমি সমীরের সঙ্গে কথা বলছিলাম, চাপড়ার ছবি দেখছিলাম, সেখানেও ৬০-৬৫ জন মানুষ তারা এই ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। তুমি যে মানুষদের কথা তুলে ধরছো তার সেই সংখ্যাটা কত প্রথমে জানতে চাইবো, এবং কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। দেখো সান্নি, প্রথমেই বলি যে হাসনাবাদ বরুণহাট, এই হাসনাবাদ বরুণহাট এলাকায় প্রায় এই মুহূর্তে 4 থেকে 5টা ফ্যামিলিতে যে আধার কার্ড বাতিলের চিঠি এসে পৌঁছিয়েছে, এবং এলাকার মানুষ কিন্তু সেখানকার পোস্ট অফিসের সঙ্গে যোগাযোগ করেছিল। এখনও কিন্তু প্রায় 31টা চিঠি কিন্তু সেই পোস্ট অফিসে জমা রয়েছে যেগুলো আজ এবং কালকের মধ্যেই কিন্তু প্রতিটা পরিবারের হাতে পৌঁছে যাবে। অর্থাৎ দেখা যাচ্ছে প্রায় কিন্তু 36টা পরিবারের কিন্তু প্রতিটা মানুষের কিন্তু আধার কার্ড বাতিলের কিন্তু চিঠি এসে গেছে। এবং এই যে এতগুলো মানুষের যে আধার কার্ডের চিঠি, এই আসা মাত্রই কিন্তু মাথায় বাজ ভেঙে পড়ার মতনই কিন্তু একদম অবস্থা। তার কারণ তারা কিন্তু কিছুই বুঝতে পারছে না যে এই যে আধার কার্ড বাতিল হওয়ার যে চিঠি এসেছে, এরপরেই কিন্তু আধার কার্ড যেহেতু বাতিল হয়ে গেল, তাদের ব্যাংকিং পরিষেবা থেকে শুরু করে সমস্ত রকম সরকারি পরিষেবা কিন্তু তাদের বাতিল হয়ে গেল। এবং এদের কিন্তু এই যে পরিবারগুলো, তাদের কিন্তু বাড়ির যেসব পুরুষ মানুষ, তারা কিন্তু তামিলনাড়ু সহ বিভিন্ন ভিন রাজ্যে কাজ করে, সেখান থেকে কাজ করে তারা কিন্তু এইখানে আপনার ব্যাংক মারফত টাকা পাঠায়। এবং এই যে আধার যেহেতু বন্ধ হয়ে গেল, তাদের কিন্তু পুরো ব্যাংকিং পরিষেবা বন্ধ হয়ে যাবে। এই পরিবার কিন্তু একদম অথই জলে পড়ে যাবে। যদিও স্থানীয় যে পঞ্চায়েতের থেকে শুরু করে তৃণমূল নেতৃত্ব কিন্তু এদের পাশে থাকার কিন্তু আশ্বাস দিয়েছে, তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে। এবং এই যে আধার বাতিলের যে চিঠি অবিলম্বে প্রত্যাহার করতে হবে, না হলে এই পরিবারগুলোকে সঙ্গে করে নিয়ে কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবার কিন্তু ঘোষণা। অনুপম, তোমাকে অনেক ধন্যবাদ। আমার শাশুড়িরা এখানে 50 বছর আগে থেকে বাস করছে। আর কালকে হঠাৎ করে আমার আধার কার্ডে একটা চিঠি এসছে যে আমার আধার কার্ড নাকি বন্ধ হয়ে গেছে। এবার আমার তো ব্যাংকের অ্যাকাউন্টে সব বন্ধ হয়ে গেছে। আমার শ্বশুর টাকা পাঠাচ্ছে, আমার তো ব্যাংকে টাকা ঢুকছে না। আপনার শ্বশুর কোথায় কাজ করে? তামিলনাড়ুই কাজ করে। আচ্ছা, তো সেখান থেকে টাকা পাঠাতে পারছে না, ব্যাংকে ঢুকছে না। দেখেন, এটা আমরা রিসেন্টলি শুনতে পেলাম পোস্ট অফিস মারফত যারা আধার কার্ড হোল্ডার তাদের কাছে চিঠি আসছে তাদের আধার কার্ড বাতিলের জন্য। এটা শুনে তো আমরা অবাক। একটা ভয়ঙ্কর জিনিস, মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সেই জন্য আমরা তাদের পাশে থাকব। আমাদের সরকারও তো বলেছে যে আধার কার্ড যাদের নেবে তাদের সরকারি সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়া হবে, বা তাদের আধার লিঙ্ক আবার দেওয়ার ব্যবস্থা হবে। আর আমরা পার্টিগতভাবে সাধারণ মানুষের পাশে থেকে আন্দোলন করব, বৃহত্তর আন্দোলন, যাতে মানুষ তার সুরক্ষা পায়, অধিকার তারা ফিরে পেতে পায়। আধার বাতিলে বিজেপিকে নিশানা তৃণমূলের। আমরা দেখলাম একদিকে চাপড়া নদিয়া, সেখানে প্রায় ৬০-৬৫ জন মানুষ, তাদের কাছে এই চিঠি গিয়ে পৌঁছেছে এবং তারা বর্তমানে অথই জলে। তারা কি করবেন জানেন না, সরকারি পরিষেবার কি পরিস্থিতি হবে জানেন না। পাশাপাশি হাসনাবাদের ছবি, 3 থেকে 4টি বাড়িতে সেখানে হাসনাবাদে, সেখানেও এই চিঠি পৌঁছেছে। এই নিয়ে কেন্দ্রীয় সরকারকে ফের নিশানা করছে তৃণমূল। বিজেপি ঠিক করে নিয়েছে সিএএ এনআরসি করবে, সেই কারণে লুকিয়ে চুরিয়ে চোরাগোপ্তা পিছন থেকে ছুরি মারছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করেছে বলে আপাতত একটু ব্যাক গিয়ারে গিয়ে নাটক করছে। নতুন করে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে আধার ডিঅ্যাক্টিভেট করে দিয়ে মানুষকে বিপদে ফেলা হচ্ছে। বিকল্প কার্ড এবং রাজ্য সরকারের পরিষেবা যাতে অক্ষুণ্ণ থাকে তার সমস্ত ব্যবস্থা মুখ্যমন্ত্রী করছেন। একদিকে আমরা দেখলাম তৃণমূলের তরফে বারংবার কটাক্ষ ভেসে আসছে এই আধার বাতিলকে কেন্দ্র করে, আর ভুল করে আধার বাতিলের চিঠি কারোর কার্ড বাতিল হবে না দাবি করছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কোনো আধার বাতিল হয়নি, সম্পূর্ণ মিথ্যে প্রোপাগান্ডা চিঠি। এগুলো মেশিন জেনারেটেড চিঠি, অফিসিয়াল মিস্টেক, ওগুলোর কোনো বিষয় নেই। আপনার কাছে আপনার আধার কার্ড আছে, আপনি যে কোনো অফিসে যান এখন দেখুন কোনো আধার কার্ড বাতিল আছে কিনা, ডিঅ্যাক্টিভেটেড আছে কিনা। সব আধার কার্ড চালু আছে। বলছি সুকান্ত মজুমদার দায়িত্ব নিচ্ছে পশ্চিমবঙ্গের একজন মানুষেরও আধার কার্ড যদি ডিঅ্যাক্টিভেট থাকে তাকে অ্যাক্টিভেট করানোর দায়িত্ব আমার।